আসসালামু আলাইকুম। আন্নাহাসেও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা কোরিয়ার শব্দ দিয়ে বাক্য গঠন করব। তাহলে শুরু করি, আসুন। জিগুম, এখন। জিগুম গায়া হেও, এখন যেতে হবে। এখন যেতে হবে। জিগুম গায়া হেও, এখন যেতে হবে। জিগুম গায়া হেও। 조금, কিছুক্ষণ। 조금만 기다려주세요. অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। 조금만 기다려주세요. 어떻게, কিভাবে। 어떻게, কিভাবে। 어떻게 해요, কিভাবে করব। যখন কোনো কাজ পারবো না তখন মালিককে বলবো অত্যকে হেয়, কিভাবে করব। পাল্লি, তাড়াতাড়ি। পাল্লি ওয়ায়, তাড়াতাড়ি আসুন। কোরিয়াতে বহুল ব্যবহৃত একটি শব্দ হলো পাল্লি, তাড়াতাড়ি। পাল্লি ওয়ায়, তাড়াতাড়ি আসুন। যখন আমাদের থেকে বড়দেরকে বলবো সম্মানের আর্থে, তখন কি বলবো পাল্লি ওয়ায়, ইয়ে ও যুক্ত হবে। পাল্লি ওয়ায়, তাড়াতাড়ি আসুন। যখন ছোটদের বলবো তখন পাল্লি ওয়া, তাড়াতাড়ি আস। পাল্লি ওয়া, তাড়াতাড়ি আস। বড়দের ক্ষেত্রে পাল্লি ওয়ায়, তাড়াতাড়ি আসুন। তারপরে যেটা আসতেছে সেটা হলো নমু, খুব। নমু, খুব। নমু বেগুফায়, খুব ক্ষুধা লাগছে। নমু বেগুফায়, খুব ক্ষুধা লাগছে। নমু, খুব। বেগুফায়, ক্ষুধা লাগছে। সচরাচর কোরিয়াতে আমাদের বাংলাদেশের মতনই খাদ্যের সময় সকাল, দুপুর, রাত্রে। তা তিনবেলা খাবারের ক্ষেত্রে সকালের খাবারকে বলা হয় আচ্ছিম শিক্ষা, দুপুরের খাবারকে বলা হয় জমসিম শিক্ষা, আর রাতের খাবারকে বলা হয় জনিয়ক শিক্ষা। তো এই তিন খাবারের সময় ব্যতীত অন্য কিছু যদি আমরা অতিরিক্ত আউট কিছু খাই অন্য সময়, সেটাকে বলা হয় খানসিক। অন্য সময়ে যেটা খাই সেটাকে বলা হয় খানসিক। দাসী, আবার। দাসী হ্যাবয়, আবার চেষ্টা করুন। দাসী, আবার। দাসী, আবার। দাসী, আবার। দাসী হ্যাবয়, আবার চেষ্টা করুন। কোনো কাজ যদি আমরা ব্যর্থ হই তখন মালিকেরা বলবে দাসী হ্যাবা, মানে আবার কর, আবার চেষ্টা কর। কিন্তু যখন বড়দের মালিকের থেকে বয়স বেশি হবে তাদেরকে বলবে মালিকেরা দাসী হ্যাভ বয়, আবার চেষ্টা করুন। তো এখন যেটা বলবো সেটা হলো খাচ্ছি। খাচ্ছি একসাথে, টুগেদার। খাচ্ছি খংবু হাল্লেও, একসাথে পড়াশোনা করবে। খাচ্ছি খংবু হাল্লেও, একসাথে পড়াশোনা করবে। খাচ্ছি একসাথে, টুগেদার। খংবু, পড়াশোনা করা। হাল্লেও, করবে। যখন কিছু আমরা ফিউচার টেন্সে যাব হাল্লেও এটা হবে, করব, যেটা ভবিষ্যতে করব। খাচ্ছি হম্বু হাল্লেও,